ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হলেই ইন্ডিয়ার আতঙ্কের নাম, ইন্ডিয়ার বয়ের নাম ট্রেভিস হেড। ট্রেভিস হেড কতটা দুর্দান্ত, কতটা দুর্দর্শ সেটা আজকে আবার প্রমাণ করলো। আজকে করেছে 152, 160 বলে। অন্যদিকে স্মিথ করেছে 101, অস্ট্রেলিয়া করেছে 7 উইকেটে 405 রান। ট্রেভিস হেড এ সিরিজে রান করেছে 11, 89, 140, 152। তার রানগুলো দেখলেই বোঝা যায় ট্রেভিস হেড কতটা ভয়ঙ্কর, কতটা দুর্ধর্ষ। ইন্ডিয়া কি পারবে এ রান টপকাইয়া তারা লিড দিতে? কারণ অস্ট্রেলিয়া অলরেডি করে ফেলেছে 405 রান, হাতে রয়েছে 3টি উইকেট। এই 3টি উইকেটে আর কত রান যোগ করে সেটা দেখার বিষয়। 450 বা 500-র কাছাকাছি এমন রান হবে। এই রান কি ইন্ডিয়া করতে পারবে? ইন্ডিয়ার বর্তমান ব্যাটিং ফর্ম খুবই বাজে বলা যায়। কারণ ইন্ডিয়া প্রথম ম্যাচে করেছে 50 এবং 487 6 উইকেটে। দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া করেছে 180 এবং 175। এদিক থেকে বোঝা যায় ইন্ডিয়ার জন্য এই রানগুলো খুবই কষ্টের, খুবই কষ্টের। ইন্ডিয়ার ভালো খেলতে হবে। যদি ইন্ডিয়া ব্যাটিংটা ভালো করতে পারে এবং কালকে অস্ট্রেলিয়াকে 500 রানের আগে অল আউট করতে পারে এবং ইন্ডিয়া ভালো ব্যাটিং করতে পারে, দুর্দান্ত খেলতে পারে, বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মা, জয়সওয়াল এরা যদি ভালো করতে পারে, তাহলে কালকে হয়তোবা ইন্ডিয়া ভালো কিছু করতে পারে। এই ম্যাচের ফলাফল কালকেই জানা যাবে, কালকেই প্রকাশ হয়ে যাবে। জাস্ট কালকে দেখেন, এই ম্যাচে ইন্ডিয়া আরও বিপদে পড়তে পারতো, চরম বিপদে পড়তে পারতো। কারণ যখন অস্ট্রেলিয়ার 75 রান, তখন 3 উইকেট, তখন সকলেই ভাবতেছিল যে অস্ট্রেলিয়া হয়তোবা 300 রানের আগেই অল আউট হয়ে যাবে। কিন্তু যখন অস্ট্রেলিয়ার 3 উইকেটে 315 রান, তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া কি জানি, মনে হয় অস্ট্রেলিয়া আউটই হবে না, অস্ট্রেলিয়া হয়তোবা 600-700 রান করে ডিক্লেয়ার করবে। এই অবস্থায় ইন্ডিয়া যে অস্ট্রেলিয়াকে 405 রানে 7 উইকেট তুলে নিতে পেরেছে, এটাই তো অনেক, এইটাই তো দুর্দান্ত। কারণ জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছে, অসাধারণ বল করেছে, অসাধারণ। জাসপ্রীত বুমরা না থাকলে ইন্ডিয়ার কপালে কি আছে সেটা আল্লাহই জানে।